ফিশ সস, অয়েস্টার সস ছাড়াই রেস্টুরেন্টের স্বাদে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসটা বানিয়ে নিলাম আজকে। কিন্তু কিভাবে? ফ্রাইড রাইসের মূল উপাদানগুলোই বা কি? চলুন দেখি। তবে রেসিপি ফলো করে যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পান তাহলে কিন্তু আমাকে একটা কমেন্টস দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন বিনীত অনুরোধ থাকবে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা আপনার একটি লাইক আমাকে নতুন আরও একটি ভিডিও করতে মোটিভেটেড করে। আমাদের পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল করে রাখতে পারেন। ভিউয়ার্স, আজকে আমরা আধা কেজি চালের ফ্রাইড রাইস করব। তার জন্য আমি শুরুতে এখানে নিয়েছি বাঁধাকপি কুচি 1 কাপ পরিমাণ, নিয়েছি আধা কাপ ক্যাপসিকাম এই রকম স্লাইস করে নিয়েছি, আধা কাপ টমেটো কুচি, 6-7টা কাঁচামরিচ, আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ গাজর। গাজরগুলোকে আমি একটু ঝুরি কুচি করে নিয়েছি এইরকম করে। আর সবশেষে এখানে আছে আধা কাপ পরিমাণ বরবটি। বরবটিকে যেহেতু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তাই এটাকে একটা বলক দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই ছিল আজকের সব সবজি। ফ্রাইড রাইসটা কুক করতে প্রথমে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল দিচ্ছি আর বাটার দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এখানে বড় 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুনটা যেহেতু আমি আগে কুচি করে নিয়েছি তাই তেলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। আপনারা যদি ইনস্ট্যান্ট ব্যবহার করেন তাহলে এরকম তেলে ডুবিয়ে রাখতে হবে না। এখন এই সবটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন আর বাটার দুটো মিশিয়ে ফ্রাইড রাইসের অর্ধেক ফ্লেভার কিন্তু এখনই চলে এসছে। তবে রসুনটা কিন্তু কোনো অবস্থাতে কাঁচা রাখা যাবে না, হালকা ব্রাউন করে ভাজতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি, এই পরিমাণ ভাজতে হবে। এবারে এতে দুটো মুরগির ডিম সামান্য একটু লবণ ও মরিচ মাখিয়ে ছেড়ে দিলাম। এটাকে হাতার সাহায্যে এখন ঝুরি করে নেব। ভাজা শেষে এটাকে আমরা এক পাশে রেখে একই প্যানে সামান্য তেল দিয়ে চিকেনটাকেও ভেজে নিচ্ছি। চিকেনটাতে লবণ ও গোলমরিচ মাখিয়ে নিয়ে তারপর ভাজছি। চাইলে এখানে আধা চা চামচ পরিমাণ সয়া সসও দেওয়া যাবে, তবে আমরা আজকে দেইনি। এবারে ডিমের স্ক্র্যাম্বল ও চিকেন একত্রে ভেজে প্রথমেই গাজর কুচিটা দিলাম। আসলে যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় নেয় সেটাই আগে দিচ্ছি। এভাবেই ধারাবাহিকভাবে সব সবজি দিতে হবে, নয়তো কোনো কোনো সবজি বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। আর ফ্রাইড চিকেনের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সবজিগুলো জাস্ট তেলের উপর একটু ভেজে নেব, কোনোটা বেশি সেদ্ধ হওয়া যাবে না। এবারে দিয়ে দিলাম আমার আগে থেকে বয়েল করে রাখা বরবটিগুলো। এগুলো একটু নেড়ে চেড়ে এখন এতে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা খুব বেশি দিলে কিন্তু ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না। দিচ্ছি স্বাদ মতো লবণ ও আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবজিটা আপনারা সিজন অনুযায়ী দেবেন। চাইলে এখানে ফুলকপি, বকচক ও স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা যেটাকে বলে সেটাও ব্যবহার করতে পারেন। বাড়িতে কিছু না থাকলে শুধু গাজর দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রেও টেস্টটা খুব একটা খারাপ আসবে না। সবগুলো সবজি যখন হালকা ভাজা শেষ, এই পর্যায়ে এসে ব্যবহার করছি আগে থেকে 90% কুকড করে রাখা রাইস। আমরা এখানে আধা কেজি পরিমাণ প্রাণ চিনি গুঁড়ো চাল ব্যবহার করেছি, যেটাকে 90% কুকড করে প্রসেস করে ফ্রিজে রেখে তারপর এখন এটাকে সরাসরি ফ্রিজ থেকে এনে ঢেলে দিলাম। চাল সেদ্ধর প্রসেসটা আমরা ইনশাআল্লাহ অন্য কোনো একদিন দেখিয়ে দেব, ভিডিও লং হয়ে যাবে তাই আমি আজকে এটা ধারণ করিনি। একসঙ্গে সবটা রাইস ঢেলে দেবেন না, আমরা এখানে ধাপে ধাপে দিচ্ছি যেন সবজির সঙ্গে এগুলো ভালো করে মিক্সড হতে পারে। এই পর্যায়ে এসে আমরা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা যদি খুব বেশি দেন তাহলে কিন্তু টক হয়ে যাবে, এটা জাস্ট একটু কালারের জন্য আর কিছুটা স্বাদ বাড়াবে। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। থাই বা চাইনিজ খাবারগুলোতে এরকম খানিকটা চিনি ব্যবহার করলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন দিয়ে দেব আমরা আগে থেকে কুচি করে রাখা সেই বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা আসলে আমরা ইচ্ছে করে শেষে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ হতে খুব অল্প সময় নেয়,
চাইলে আপনারা সবজি যখন কুক করেছিলাম তার একদম শেষ পর্যায়ে গিয়ে বাঁধাকপিটা একটু সতে করে নিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা সবার শেষে দিতে হবে অবশ্যই, কারণ ক্যাপসিকাম একটা মরিচ জাতীয় সবজি, এটা খুব দ্রুত কুকড হয়ে যায়, কালার নষ্ট হয়ে যাবে যদি আপনি আগে থেকে দেন, আর তাছাড়া সেদ্ধ ক্যাপসিকামের টেস্ট ভালো লাগে না। ভিউয়ার্স, যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু চুলার ফ্লেমটা হাই হিটে করে নিতে হয়, তাই আমরাও কিন্তু এক্ষেত্রে শুরু থেকেই চুলার ফ্লেমটা হাই হিটে রেখেছিলাম। আচ্ছা, আপনাদের কি মনে আছে ফিশ সস, অয়েস্টার সস ও চিকেন পাউডার ছাড়াই রেস্টুরেন্টের স্বাদে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসটা আজকে বানিয়ে দেখাবো, কিন্তু এর টেস্টটা কিন্তু আপনি একদম রেস্টুরেন্টের মতো পাবেন। আমি আমার কথা রেখেছি, আশা করছি আপনারা এটা ট্রাই করবেন বাসায়। আপনাদের কাছে যদি ছড়ানো কোনো প্যান থাকে তাহলে ফ্রাইড রাইসটা সবচেয়ে ভালো হবে। আমার কাছে ছিল না, তাই আমি এ ধরনের ননস্টিক প্যানে রান্না করেছি। ফ্রাইড রাইসের জন্য যত ছড়ানো পাতিল হয় তত সবজিগুলো এবং রাইসটা বেশি ঝরঝরে ভাজা হয়, যত ভাজা হবে এর টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আমাদের ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসছে। এখন আমরা এতে যোগ করছি আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা যদি কেউ স্কিপ করতে চান সে স্কিপ করতে পারেন, তবে অল্প পরিমাণে দিলে খুব একটা ক্ষতি হয় না। আর দিয়ে দেব এতে 2 টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি। এই ঘিটা দেওয়ার একটা কারণ আছে, বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতেও কিন্তু ঘি ব্যবহার করে থাকে। বাটারের ফ্লেভারটা আসলে ঘির মতো হয় না, আমরা বাটার ব্যবহার করে বহুবার দেখেছি, ঘির ফ্লেভারটাই আমাদের কাছে বেশি ভালো লেগেছে, তাই ঘি দিয়ে দিলাম। সব শেষে আমরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ পাউডার। সাদাটা না থাকলে চাইলে কালো গোলমরিচ পাউডারও ব্যবহার করতে পারেন, তবে ফ্রাইড রাইসের লুকের সঙ্গে কালো গোলমরিচ পাউডার যায় না বলে আমরা সাদাটা দিচ্ছি। এখন সব কিছু উপর নিচ করে ভালো করে নেড়ে নিতে হবে, যেন লাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো রাইসের ভেতর ভালো করে ঢোকে। আরও 2 মিনিট ভাজার পর সবশেষে দেখুন আলহামদুলিল্লাহ কালার চলে এসছে, কতটা ঝরঝরে হয়েছে। আসলে এই ঝরঝরে ফ্রাইড রাইসটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ফ্রাইড রাইস যদি আপনার রাইসটা যদি সেদ্ধ হয়ে যায় বেশি, কিংবা ভেজিটেবলগুলোও যদি ওভার কুকড হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা একেবারে স্পয়েল হয়ে যায়। আমাদের রান্নাটা শেষ, চুলার ফ্লেম অফ করে এখনই এটাকে বেড়ে নিতে হবে, নয়তো এটা ওভার কুকড হয়ে যাবে। চলে এলাম পরিবেশনে, আপনাদেরকে খানিকটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন, এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ফিশ সস ও অয়েস্টার সস ছাড়াই রেস্টুরেন্ট স্টাইলেই স্বাদ পাবেন। এনজয় করুন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলিদেরকে শেয়ার করুন, তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এই ফ্রাইড রাইসটা যে কোনো কিছুর সঙ্গে আপনি খেতে পারেন, চাইলে এমনিতেও খেতে পারেন, এটা এতটাই মজা। আমি নেক্সট পর্বে ইনশাআল্লাহ এই ফ্রাইড চিকেনটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। বিদায় বেলা যেতে যেতে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আজকের মতো আমি রোকসানা এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।